মধ্যপ্রাচ্য যুদ্ধের উত্তাপ আরও বাড়িয়ে দিলেন ইরানের নতুন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মুস্তফা খামেনি। ক্ষমতা গ্রহণের পর প্রথম বার্তাতেই তিনি মধ্যপ্রাচ্যের দেশগুলোকে তাদের মাটিতে থাকা সব মার্কিন সামরিক ঘাঁটি বন্ধ করে দেওয়ার আহ্বান জানিয়েছেন। একই সঙ্গে ইরানের স্বতন্ত্র বাহিনীকে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী অবরোধের প্রস্তুতি নিতে নির্দেশ দেন। বৃহস্পতিবার ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত এক বিবৃতিতে খামেনি বলেন, যুক্তরাষ্ট্র নিরাপত্তা ও শান্তির নামে যে প্রতিশ্রুতি দেয় তা বাস্তবে মিথ্যা ছাড়া কিছুই নয়। তাই মধ্যপ্রাচ্যের দেশগুলোর উচিত যত দ্রুত সম্ভব তাদের ভূখণ্ডে থাকা মার্কিন ঘাঁটিগুলো বন্ধ করে দেয়া। ফলের নির্যাস ও দুধের সমন্বয়ে পোলার টর্নেডো গ্রিন অ্যাপল আইসক্রিম। মন ভালো থাক। খামেনির এই বার্তা এমন এক সময় এলো যখন ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের সংঘাত ক্রমে বিস্তৃত হচ্ছে। হরমুজ প্রণালী বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি রোড। বিশ্বের প্রায় 1/4 তেল ও তরলকৃত প্রাকৃতিক গ্যাস এই জলপথ দিয়ে পরিবহন করা হয়। ফলে এই প্রণালী বন্ধ হয়ে গেলে বিশ্ব জ্বালানি বাজারে বড় ধরনের সংকট দেখা দিতে পারে। ইরানের নতুন নেতার এই আহ্বানের পরপরই পরিস্থিতি আরো উত্তপ্ত হয়ে ওঠে। বৃহস্পতিবার বাহরাইনের মুহারাকে একটি জ্বালানি ট্যাঙ্কারে হামলার ঘটনা ঘটেছে। হামলার পর আকাশে ঘন কালো ধোঁয়া উঠতে দেখা যায় এবং স্থানীয় বাসিন্দাদের ঘরের ভেতরে থাকার পরামর্শ দেওয়া হয়। এদিকে কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দর এবং দুবাইয়ের গুরুত্বপূর্ণ এলাকায় ড্রোন হামলার খবর পাওয়া গেছে। সৌদি আরব জানিয়েছে তাদের শাহবা তেল ক্ষেত্র লক্ষ্য করে আসা কয়েকটি ড্রোন প্রতিহত করা হয়েছে। সংঘাতের জেরে হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল প্রায় স্থবির হয়ে পড়েছে। সংযুক্ত আরব আমিরাত ও ইরাকের উপকূলীয় এলাকাতেও আরও কয়েকটি জাহাজে হামলার খবর পাওয়া গেছে। এই পরিস্থিতির প্রভাব পড়েছে আন্তর্জাতিক জ্বালানি বাজারে। নতুন দফা হামলার পর আন্তর্জাতিক বাজারে তেলের দাম ব্যারেল প্রতি $100 ছাড়িয়ে গেছে। প্যারিস ভিত্তিক আন্তর্জাতিক জ্বালানি সংস্থা IEA সতর্ক করে বলেছে, মাত্র 13 দিনের এই সংঘাতে বিশ্ব তেলের বাজারে ইতিহাসের সবচেয়ে বড় সরবরাহ সংকট তৈরি করতে পারে। অন্যদিকে সামরিক বিশ্লেষকদের মতে, যদি এই যুদ্ধ দীর্ঘস্থায়ী হয় তাহলে এর প্রভাব শুধু মধ্যপ্রাচ্যে সীমাবদ্ধ থাকবে না, বরং বিশ্ব অর্থনীতিও বড় ধাক্কা খেতে পারে। এদিকে লেবাননে ইসরায়েলি হামলায় শত শত মানুষের প্রাণহানি ঘটেছে এবং লাখ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছে। জাতিসংঘের এই তথ্য অনুযায়ী ইরানেও যুদ্ধের কারণে কয়েক কোটি মানুষ ঘরছাড়া হওয়ার ঝুঁকিতে রয়েছে। সব মিলিয়ে মধ্যপ্রাচ্যের এই সংঘাত এখন শুধু আঞ্চলিক নয়, বরং বৈশ্বিক উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। বিশ্লেষকদের মতে, পরিস্থিতি দ্রুত শান্ত না হলে এর প্রভাব জ্বালানি বাজার থেকে শুরু করে বিশ্ব অর্থনীতির প্রায় সব খাতেই পড়তে পারে। আরভ ইসলাম হিমু, NTV অনলাইন।